কারণ কি জানেন? আমরা পথভ্রষ্ট হওয়ার তিনটা কারণ। কয়টা? সর্বপ্রথম হলো অতিরিক্ত পৃথিবী লোভ। দুনিয়ার লালসা আমাদের মধ্যে অনেক বেশি বিরাজ করছে। এটা হলো ফার্স্ট, আমি মনে করি সমস্যা, প্রথম সমস্যা। সেকেন্ড, যদি আমি আপনাকে বলি পৃথিবীর দৃষ্টিতে আপনার একবারে দৃশ্যমান যেটা, সেটা হলো মোবাইল। সেটা কি? মোবাইল। এটা এমন একটা সাপ, পৃথিবীর যেই কোনো সাপে সবল দিলে বিষ নামানো সম্ভব, এই সাপের সবল থেকে বিষ নামানো সম্ভব নয়। কারণ এই সাপের এত ভয়ঙ্কর বিষ, এই সাপের মধ্যে আরো অগণিত সাপ ঢুকে আছে। সেই সাপের এক কথায় যে সাপকে বলা হয় বেঈমান কাফেরেরা, এটার মধ্যে ঢুকে আপনি যা পাবেন সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? কি সব বেঈমান কাফেরদের? কার? বেঈমান কাফেরদের। আমাদেরকে দেখান, বেঈমান কাফেররা আপনার আবার বন্ধু না শত্রু? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেররা নিঃসন্দেহে চলে যাবে জাহান্নামে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কারা? কাফের মুশরিকেরা, বেঈমানেরা। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি। আরেকটা আছে, সেটাকে অদৃশ্য থাকে, এটাকে আমরা দেখি না, শয়তান। এই শয়তান আছে বলে আমরা বেঈমান কাফেরদেরকে কি করতেছি? লালন করতেছি। কিন্তু সাচ্চা ঈমানদার সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে ইন্নাকা ইযা শাইতানি কানা দাঈফা। আপনি সব আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। কথা বুঝতে পারছেন? শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও কিন্তু সাচ্চা ঈমানদারকে, মুমিনকে আটকাতে পারে না। পারে? আপনার যেই কোনো পবিত্র কাজে দেখবেন সে এমন ভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমার আজকে মূল মিশন, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। কি করব? কথা কি বুঝতে পারেন আপনারা আমার? আর বাঁচতে হলে কি করতে হবে? খেয়াল করেন, বাঁচতে হলে কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। আমি একটু মূলে যাই। কোরআন শরীফে 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে কি করেছে? সৃষ্টি করেছে। সূরা 3 এর মধ্যে ঢুকে দেখলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। কি? অত্যন্ত চমৎকার গঠন প্রণালী। পৃথিবীর মানুষের কাছে মনে হয় পৃথিবী সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ খুঁজে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ ওয়াজ করতেছে নাও তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর তোমরা মানুষ। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাকবীর। নারায়ে রিসালাত। নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আমার কথা কি মজা লাগে? খাবারে লবণ না দিলে মজা লাগে না, লবণ দিলে মজা লাগে। যেটা মজা লাগে মানুষ এটাই খায়। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হলে কথা এমনি অটোই মজা লাগবে। আর যত মজা লাগবে তত শুনতে মন। তাহলে আপনাকে আমাকে আমল করার আগে কি করা দরকার? প্রেমের ট্রেনিং নেওয়া দরকার। আমি আপনাদেরকে নিয়ে আগে একটু হালকা পাতলা ভাবে প্রেমের বাজারটা একটু ঘুরে দিয়ে আসবো আর কি। যাবেন না আমার সঙ্গে? দেখছেন নি প্রেমের বাজারটা কত মধুর? সূরা 3 এবং সূরা ইনফিতর খুঁজে দেখেন। আল্লাহ এক জায়গায় বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আরেক জায়গায় বলতেছে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছুর চেয়ে সুন্দর করে বানাইছে। তাহলে আমি কি বলতে পারি? আই এম ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কি না বলেন? ইউ আর ভেরি সাকসেসফুল পিপল। ঠিক কি না বলেন? এটা কি বাস্তবতা কিনা? আর জোরে, আমি কি নিজেকে সফল মনে করতে পারি না? সফল এই কারণে মনে করি আমি যাচ্ছি
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে, বানাইছে কিনা? আল্লাহ কয় আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে আমি তোমাদেরকে চিরজীবন অনন্তকাল সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য সুন্দর একটা কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে। আর আলোচনা শোনার ক্ষেত্রে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। কি রে স্বাস্থ্য ভাই তোর খারাপ লাগে আমার কথাটি? এইটারে কইতেছি, এইটারে কালাটারে। হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আমার কত পাগল আইছে আমারে পাহারা দেওয়ার লাগে, ওই আমার এক পাগল কুমিল্লাতে আই পড়ছে আমারে পাহারা দেওয়ার লাগে। মারহাবা বলেন আরে জোরে। আমার ওয়াজটা আপনারা ব্রেনে ঢুকাবেন, আমি কি বলতে চাই শুধু এটাকে ইনসিউজ করবেন। কথা বুঝতে পারেন? আল্লাহ কয় আমি তোমাদেরকে একেবারে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য কি করেছি? সুন্দর রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। খেয়াল করেন, খেয়াল করেন, এই ইসলামে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে পারলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন একজন তো আমাদেরকে রাস্তা দেখানে ওয়ালা তো লাগবে, কথা বলে না? একজনকে আমাদের উপদেশটা লাগবে না? আমাদের একজন টিচার লাগবে না? আমরা এখন কিন্তু টিচিং প্রফেশনে আছি, আপনারা সবাই কিন্তু ক্লাসে আছেন। আমরা এখন একটা ক্লাসে আছি, আছি কি আছি না? আমি আপনাদের ছোট, জ্ঞানে গরিমায় অনেক অতি নগণ্য, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আজকের চিফ গেস্ট, ঠিক কিনা বলেন? উনি হচ্ছেন আজকের প্রধান টিচার। আমাদের ভুল ত্রুটি হলে তিনি এগুলোকে পরে এসে শুধরে দিবে আপনাদেরকে। এটাই হলো বাস্তবতা, ঠিক কিনা বলেন? এখন আপনাকে আমাকে সঠিক রাস্তা বেছে নিতে হলে সঠিক একজন পাওয়ারফুল পারসন আমাকে চুজ করতে হবে, হবে কি হবে না? এখন সেই সঠিক যেই সোর্সফুল যে পারসনটা, সেটা কে? আপনার আমার প্রাণের নবী। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিজ দ্য অ্যাবস্টিল ওবিজ আল্লাহ। আপনি রাসূলের নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়। চাচা দাদা আপনি আমার সামনে চলে আসেন, এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, আপনি আমার কাছে চলে আসেন, আসেন। চেয়ারটা নিয়ে এদিকে চলে আসেন। এত চেয়ার দিচ্ছেন কেন? এত চেয়ার তো দেওয়ার দরকার নাই, কারণ আরো দুইজন মুরব্বী আসলে কইবো হে বাড়ারে চেয়ার দিছে আমারে দিল না কেন? এত চেয়ার দিচ্ছেন কেন? গ্রামের মানুষ কিন্তু এগুলো কিন্তু সমস্যাগুলো পড়ে। আমি তো যে বসতে পারলাম না, রাগ করে চলে যাবো। আমরা সুন্নিদের মধ্যে অভিমান বেশি, কিন্তু গভীর চিন্তা খুব কম। এই কারণে আমরা রাস্তাঘাটে মাইর খাই, কিলকনি খাই। কথা বুঝতে পারছেন? আমি একটু বাংলা বলে ফেললাম আর কি, খারাপ হয়েছে কথাটা। আমরা কিন্তু মানে ধারণ করার মানে বহন করার ক্ষমতা আমাদের খুব কম, আর যাদের ধারণ করার বহন করার ক্ষমতা আছে তারাই আকাশ ছোঁয়া মর্যাদার অধিকারী হয়ে গেছে, ঠিক না বলেন? আপনি দেখবেন আপনার পাশে বসে আপনার সমালোচনা করে, অথচ যার সমালোচনা করতেছে সে কিন্তু তাকে অনেক ভালোবাসে। তিনি সমালোচনা করতে করতে নিচে জুনিয়র লেভেলে পড়ে আছে, আর যার সমালোচনা করতেছে তার পাপ নীতি নিতে এত বেশি আমলনামা খালি করছে, হট করে সিনিয়র লেভেলের চেয়ারে চলে গেছে। কথা বলেন? আমি আলোচনা করতে আসছি, আমি অতিরিক্ত কথা বলতে চাই না। আপনারা আমার দিকে খেয়াল করেন। তাহলে আমাদেরকে সঠিক রাস্তাটাকে হাঁটতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রিয় হাবিবকে মানতে হবে, ঠিক কিনা বলেন? বলেছে কে? আমার দিকে তাকান। আমরা কিন্তু মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মানতে পারি না। মানতে না পারার কারণে কিন্তু আমাদের চারপাশে গর্ত। কি? আমার দিকে দেখান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 a ranking of the most influential person in the history। তিনি বলেছেন 100 জন প্রভাবশালী তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা দামি কিনা? আল্লাহ কোরআনে বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। এখন আমাদের যিনি উপদেষ্টা, আমাদের যিনি আকা, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, এখন উনিও তো সবার চাইতে শ্রেষ্ঠ।
আমার প্রাণমর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি ইংলিশ, বাংলা, উর্দুতে রচনা করেছেন। অসংখ্য কিতাব আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে গেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি মিন করেছেন আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি কি সফল হতে পেরেছি? পারি নাই। কেন জানেন পারি নাই? Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আমরা রবকে রবের জায়গায় অনেক সময় কি করতে পারি না, মানসিক দ্বারা চিন্তা করতে পারি না। পারি? কথা বলেন পারি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পারছেন বুঝতে? হ্যাঁ, বিষয়টা হয়েছে ওই রকম। কি সমস্যা? আমার কথা আপনারা বুঝতেছেন তো? কি করতে হবে? রাসূলকে মানতে হবে। এখন কি পরিপূর্ণভাবে মানবো নাকি অর্ধেক মানবো নাকি অর্ধেক মানবো না? পরিপূর্ণ। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অপশন দিয়েছেন দুইটা, ল এন্ড লাইট। কি? কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ হাবিব। এই দুটোকে যদি আমরা আপন করে ধরতে পারি তাহলে আমরা পরিপূর্ণভাবে সফল হতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো, ঠিক না ঠিক? কারণ আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? সবাই চাই, সবাই চাই। চাইলে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে মানতে হবে। হবে কি হবে না? যেমন ধরেন, যদি পরিপূর্ণভাবে মানতে হয়, মানতে চাই, আমরা মানতে পারি, সফল হব। যেমন সফলতার জন্য যদি আমি একটু এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলি, আমি আসার পরে দুরূদ পড়েছি, অনেকেই পড়েননি, কারণ মানুষও ছিলেন না তেমন। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পবিত্র নূরানী জবান মুবারক দ্বারা তিনি হাদিস শরীফ বলেছেন। বন্ধু, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমে ডুরি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি না কম দামি? যারা আমার নবীকে নিয়ে বন্ধু বিভিন্ন ধরনের মন্তব্য করে, তার উপায় আসেনি? কথা বলেন আসেনি? উপায় নাই। দেখেন, যারা নবীর প্রেমিক, নবীকে ভালোবেসে রাত দিন ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে বন্ধু সর্বক্ষণ নবীর প্রেমের দুরূদ দিয়ে বসে থাকে, আমার নবীজির পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, 1000 বার যদি নির্দিষ্ট করে প্রতিদিন যদি দুরূদ শরীফ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দুরূদ পড়বে, কাল হাসরের ময়দানে নবীকে এসে তত বেশি কাছাকাছি হবে। নবীর কাছে যে থাকবে, তার কোনো বিপদ আসেনি, তার কোনো টেনশন আসেনি, তার কোনো সমস্যা আসেনি। এই জন্য বন্ধু, আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানতে হবে, আর না হয় আপনার আমার কবর বন্ধু বেশি ভালো হবে। কথা বলেন হবে? এবার আসেন এক্সাম্পল স্বরূপ বন্ধুরি আমার, আমি জিকির করলাম, আমি যে মাঝখানে একটু ধমক দিছি, খেয়াল করছেন নি? আপনারা অনেকে হয়তো রাগ করতে পারেন, বলে অসুস্থ বলছি, কিন্তু আমি তো অসুস্থ বলছি, কোরআন এবং হাদিস ঘেটে দেখলাম অসুস্থ নয় বন্ধু। কোরআন হাদিস থেকে তথ্য পেয়ে গেলাম, যারা জিকির করে না তারা মরা, আর যারা জিকির করে তারা জিন্দা।
এখন আমি তো অসুস্থ কইছি, বেশি কইনি, বেশি খারাপ কিছু কইনি, ঠিক না? ঠিক। আল্লাহ কি কয়? মরা। আর জোরে, মানে আল্লাহ আপনার দুনিয়াতে কি জন্য পাঠাইছে? জিকির করার জন্য। কি করার জন্য? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন না? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। মজার খবর না? নবীজি জানিয়ে দিয়েছে তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আর আপনি আমি জিকির করি কি? আমার অন্তর জানে না, দেশ জবানে জিকির করে, জবান জানে না, অন্তরে জিকির করে। এই জিকিরে কাম হবে না? হবে? এই জিকিরে কোনো কাজ হবে না। বন্ধুরা আমার, পৃথিবীতে যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য উপকরণ থাকে, এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই আপনাদেরকে, আমার দিকে তাকান। এই যে আমি একটা টিস্যু হাতে নিলাম, সাপোজ এই আপনার মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে, কি আছে? আমি এই টিস্যুটা নিয়েছি এটাকে ওয়াশ করার জন্য। কি করার জন্য? এটাকে ওয়াশ করার জন্য বন্ধু। অথবা আমি আলোচনা করতে গিয়ে আমার ঠোঁটে থুতু চলে আসলো, আমি আনইজি ফিল করতেছি, টিস্যু হাতে নিলাম, এটা বন্ধু পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে আজকের এগুলোর জন্য উপকরণ, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মুমিন যখন জিকির করে রে, জিকিরের কারণে মুমিনের কলব থেকে তেমনি জিকির সবগুলো ময়লা পরিষ্কার করে দেয়। টিস্যু যেমনি করে মাইক্রোফোনের ময়লা দূর করে দেয়, টিস্যু যেমনি করে ঠোঁটের ময়লা দূর করে দেয়, জিকির তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয়। সে সবচেয়ে আল্লাহর হাবিবের পাগল হয়ে যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির হয়ে গেছে। কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেছেন বন্ধু, জিকির হয়ে গেছে। খেয়াল করতে হবে বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস জানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন। ওমা, কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনি যদি আজকে মাহফিলে বসে বসে আসার সময় মনে মনে চিন্তা করেন, আল্লাহ তোমার জিকির করার জন্য জিকিরের জলসায় যাচ্ছি। কি করছি? জিকিরের জলসায় যাচ্ছি। তুমি আমার বিশ্বাস আজকে এমন ভাবে প্রাণ উজাড় করে জিকির করব, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার নবীজির কথা অনুযায়ী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সত্যি আপনি মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন। এক্সাম্পল বন্ধু, আমার দিকে তাকান। আপনার আমরা সবাই আসছি মাহফিলে, মূলত মাহফিলে না, মূলত আমরা আসছি আমাদের রবের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। বন্ধু কেমন করে আসছি আমি বলি, নবীজির হাদিস, রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে ভালোবেসে মায়া করে এক গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধুরে আমার, এখানেই ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে এক দুই হাত পরিমাণে এগিয়ে আসি। আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু এক হাত পরিমাণে এগিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এই যে দেখেন গেইট দিয়ে একজন একজন করে বন্ধু মাহফিলের দিকে হেঁটে হেঁটে আসছে কিনা? কথা বলেন না কেন? হাইটে আসছে কিনা? আপনারা আমরা আসছি কিনা? নবীজির হাদিস থেকে প্রমাণিত বন্ধু, আপনার কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, জিকিরের জলসায় জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে কেউ যদি এই জলসার মধ্যে আমরা বসে বসে জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় জিকির করনে ওরা বান্দাকে স্মরণ করে জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসে জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর জায়গায় জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এত বেশি লাভ। এই জন্য আপনাকে আমাকে বন্ধু বেশি বেশি করে জিকির হলো বন্ধু স্মরণ। জিকিরের মূল মিনিং কি? স্মরণ। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। এখন আপনাদেরকে বলে জিকিরের মানে কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার থামিয়ে দেওয়ার চেষ্টা করা জিকির। নামাজে দাঁড়িয়েছেন জিকিরের জলসায় এটাও জিকির, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নামাজ আমাদের জন্য ইমানের পরে বন্ধু আমলের সর্বপ্রথম হলো নামাজ। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, আমাদের লাভটা কেমন, আমাদের বেনিফিটটা কেমন হবে বন্ধু? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের থেকে শীতের দিনে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, আবু যর পাইকে আর রাসূলুল্লাহ, আপনার আমার প্রাণের নবী। এবার বললেন, রে আবু যর, শীতের দিনে শুষ্ক হয়ে শীতের কারণে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই সিজদাটা লাগায়া দিবে, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আরো জোরে কোন। মূল কথা হলো স্মরণ। আমি সব দিকে হাঁটাহাঁটি করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে যেটা করি এটাতে আমাদের লাভ না লস? আসসালামু আলাইকুম। বসেন। মসজিদের সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব ওনারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলুন মারহাবা। আর যারা বলেন মারহাবা। আমি কি বুঝাইতে চাই আপনারা কি বুঝতেছেন? এই যে আজকে সভাপতি এবং প্রধান অতিথি দুজনই অ্যাটেন্ড করেছেন কি জন্য? এটাও কিন্তু আল্লাহকে স্মরণ করি। সৎ কাজের যে সৎ কাজে আসছে না, এটাও জিকির। এটাও কি? কথা বলেন না কেন? আপনি আমি কবরে যেতে চাই কি চাই না? এখন কবরে কি আপনি কবরটাকে নেগেটিভলি পেতে চান না পজিটিভ? পজিটিভ। তার মানে জান্নাত হিসেবে পেতে চান। নবীজি বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ঠিক না বলেন? এখন আপনি আমি কোনটা চাই? জান্নাত। জান্নাত চাই। কি চাই? এখন জান্নাত যদি চান আপনি কি করতে হবে? জিকির। কথা বলেন না কেন? জিকির করতে হবে। এখন আমরা কি জিকির করি? করি না, করি না। আমরা করি কোনটা? দুনিয়ারটা। এখন দুনিয়ারটা তো ধোঁকা। দুনিয়ারটা কি? ধোঁকা। কে বলেছে? কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেন কই? যাবেন কই? যাবেন কই? কথা বলেন। আমি আইসা দেখলাম আপনাদের মসজিদটা কিছু কি দিয়ে দেখলাম, আপনাদের মসজিদটা এত বড় না। মসজিদটা কি? মসজিদটা কি এত বড় না? দেখলাম যে আধা মাথা কাজ করে ধুয়ে রাখছেন। ব্যাপার কি? জিকির যদি করেন আপনার কি টাকা নাই? কথা কয় না? টাকা নাই তো জিকির যদি করেন, সর্বোচ্চ জিকিরের জায়গা তো ওইটা। আমার কথা কয় না কেন? অল্প সময়ের ভিতরে এতটুকু হইছে না, অল্প সময়ের ভিতরে এতটুকু হইছে কইলে আমি আপনি মানতাম না তো। ঠিক কি না কোন? আপনারা আমার কথায় কি রাগ? আমি কইছি আপনাদেরকে বাঁচাইতে আইছি। কি করতে আইছি? আমার কথাটা কি অযৌক্তিক? ওমা এত সুন্দর দুইটা ফিলার রেডি দিয়ে সিমেন্ট দিয়ে আপনার এমনি লেভেল দিয়ে রাখছে, এটা কি হইলো? আমি আমার গল্পটা একটু বলি।
আমার গল্প শুনবেন না? মানুষ এডুকেশন স্কলার যারা, তাদের গল্প শুনে না, নাইলে নিজের লাইফস্টাইল চেঞ্জ করবে কিভাবে? দরকার আছে না নাই? আরো জোরে বলবো। আমার গ্রামে 32 বছরের পুরনো এক মসজিদ, আশেপাশে ওই যে, এই দাঁড়াও, তুমি দাঁড়াও, এই যে এটা আমার ছাত্র, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা, মানে 100% সাকসেসফুল পারসন, আমার স্টুডেন্ট। এই যে এদিক দিয়ে আপনাদের বুড়িচুম রোডে সিরাজুম্মানিরা মাদ্রাসা করছে, আপনি গেলে বুঝতে পারবেন সত্যিকারের একটা জান্নাতের বাগান মনে হবে। ও আছে সামনে, এখানে আমার অনেক লোক আছে, ওরা দেখছে। মাত্র 5 মাসে, এদিকে তাকান, মানুষে কয় মোল্লারা নাকি শুধু বিরিয়ানি খায় আর দাওয়াত খায়। মাত্র 5 মাসে আমার গ্রামে 32 বছরের পুরনো মসজিদ, আশেপাশে অনেক বড় বড় সাব দেওয়া বিল্ডিং হয়েছে, কিন্তু মসজিদে কেউ একটা ইট লাগায় নাই। কি লাগায় নাই? মসজিদে একটা ইট লাগায় নাই। আমি অদম গুনাহগারকে আল্লাহ কবুল করেছে মাত্র 5 মাসে। গেলে দেখবেন এত দৃষ্টিনন্দন মসজিদ, বুড়িচুং উপজেলা এত সুন্দর মসজিদ চোখে পড়বে না। 5 মাসে কমপ্লিট করে ফেলেছি, ভিতর বাইরে টাইলস দিয়ে, এবং জুম্মার যে খতিব এটাও আমি রেখেছি। সারা গ্রামবাসী মিলে জুমার খতিব 5 ওয়াক্ত হুজুরের হাদিয়া দেয়, আর আমি দেই প্রত্যেক জুম্মার, প্রত্যেক মাসে জুমার হাদিয়া খতিবকে। আমি সব আমার মাল কিনেছি, সব কিনেছি আমার এই একা হাতে, আমার এই হাতে, সবগুলো টাকা দিয়েছি আমার এই হাতে। ওমা, আমার একটা ধন্যবাদ দিবেন না? মারহাবা বলবেন না? চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে প্রশ্ন করেছে, হুজুর আমি জানি গো আপনি তো থাকেন ভাড়া বাসায়। হুজুর আপনি ভাড়া বাসায় থাকেন, কিন্তু অনলাইনে দেখলাম আপনি মসজিদ ধরেছেন, আপনি করতেছেন। হ্যাঁ হুজুর, এখনো তো নিজের বাড়ি বানান নাই, মসজিদ কেন বানান গো? তখন আমি বললাম, নিজের ঘরে থাকলেও যেই কোনো সময় আজরাইল আসবে, ভাড়া বাসায় থাকলেও আজরাইল আসবে। আমি শুনতে পেরেছি আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক, কেউ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জান্নাতের বাগান বানায় রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে জান্নাতের বাগান বরাদ্দ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। কইতারেন না? না পারবেন কই থেকে? আমি আপনারা তো অসুস্থ। আপনি কি মনে করছেন গায়ে গতরে বড় হইলে এটা মোটা সোটা, এটা অসুস্থ? আরে না, অসুস্থ হইছে ওইটা, ভিতরে যেটা আছে ওইটা। প্রত্যেকটা পারসন ডবল, কেউ সিঙ্গেল না। আপনি আমি আমরা সবাই ডবল। এটা হলো ম্যান, আর ভিতরেরটা হলো সোল। বাহিরেরটা হলো মানুষ, ভিতরেরটা হলো আত্মা। বাহিরেরটা হলো নাস, ভিতরেরটা হলো রূহ। কি আপনি বুঝতে লইতে হইব আসল মানুষ ভিতরেরটা, ওইটা থাকলে আপনি আছেন, ওইটা নাই তো আপনিও নাই। নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে। এই মোবাইলটা দাও, ওরে দাঁড় করাইছি আপনাদের যদি অবিশ্বাস হয়, এই জন্য ওরে দাঁড় করাইছি আর কি, একটু দেখানোর লেগে। এখন টিয়া পয়সা কার লেগে রেখে যাবেন? জিফুতের লেগে। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদে মুহাম্মদ নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দুরূদ, মশক তোমার মদিনায়,
আশিকি হইয়া পড়িবি দৌড় যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله এই আপনারা কি অসুস্থ অসুস্থ মানুষের মতো এলোমেলো তাকাচ্ছেন কেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কুরি না গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনের ঘর আল্লাহ 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 আওয়াজ নাই জন্নতে একলা যখন ভাবি হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো রে দয়াল কে মন করে
বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ